হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার ছোট্ট সংসার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে আসলাম পমফ্রেট মাছের চটপটা রেসিপি। প্রথমে মিডিয়াম সাইজে দুটো টুকরো করা পেঁয়াজ কেটে নিলাম, তাতে হাফ টুকরো লেবুর রস আমি অ্যাড করে দিলাম। এবার আমি এতে আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা আর কিছুটা লঙ্কার কুচি অ্যাড করে দেবো। এবার সব গুঁড়ো মশলাগুলোকে মাছের উপর ঢেলে তাতে আলতো হাতে সেটাকে মাখিয়ে নেব। আস্তে আস্তে মাখাবো যাতে একটা মাছ না ভাঙে, কারণ পমফ্রেট মাছ খুব নরম হয়। এবার আমি কড়াই কিংবা ফ্রাই প্যান গরম করে নেব এবং তাতে পরিমাণ মতন তেল ঢেলে দেব। তেলটা একটু বেশি করে দেবো যাতে মাছগুলো গ্রেভিটা বেশি হয়। যদিও বা এই মাছের গ্রেভি হবে না, একটু মাখা মাখা হবে যাতে মুখের স্বাদটা আরো বাড়ায়। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, যাতে একটার গায়ে একটা না লাগে। মাছগুলো তেলে দিতে দিতে ঠিক আমার বাবার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় বাবা ঠিক এইভাবেই পমফ্রেট মাছ বানাতে, আর খুব ভালোও লাগতো। জ্বর মুখে এই মাছ খেলে মুখের স্বাদ আরো বাড়িয়ে তোলে। আপনারাও এক সময় ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটা ঠিক মুখের স্বাদ বাড়ানোর জন্যই বানানো হয়েছে। আমার বাড়ির লোকের শরীরটা খুব খারাপ, কারণ সে বলছিল মাছের ঝোল খাবে না, কারণ তার মুখে কিছুই ভালো লাগছে না। সে রিসেন্ট অ্যাক্সিডেন্ট করেছে, তো তার মুখে কিছুই ভালো লাগছে না। তো আমাকে বললো নতুন কিছু বানানোর জন্য। তো আমি ভাবলাম কি বানাবো, তো মাথায় আসলো বাবার এই পমফ্রেট মাছের রেসিপিটা যদি বানানো যায় তাহলে কেমন লাগবে। তো আমি মনে মনে ভাবতে না ভাবতে তো চটপট এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম। তো যাই হোক, আজকে আমার বাবার ট্রিক্সটা কাজে লেগে গেল। ও সরি, এই আইডিয়াটা আমার বাবা মাই দিয়েছিল। বললো চল, মাছ তো আছেই। তো বেশি মাছ ছিল না, 4 পিস মাছ ছিল। আমি কি বানাবো বুঝে পাচ্ছিলাম না, তাই ভাবলাম বানিয়ে ফেলি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরাও একদিন বানিয়ে দেখবে। খেতে খুবই টেস্টি হয়। এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তবে ঝালটা একটু কমিয়ে দিলে বাচ্চাদের মুখে আর ঝাল লাগবে না। তো আমি এবার এটাকে কিছুক্ষণকার জন্য ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ আমরা বাইরে দিয়ে ঘুরে আসি। তো বাইরে আসলাম। তো বাইরে এসে দেখি দুজন দাঁড়িয়ে আছে। দুজন মানে এই ভুলু আর এই কালো। বাপ রে বাপ, সারাদিন এখানেই বসে থাকে। কখন আমরা বেরোবো আর ওকে কিছু খেতে দেবো। তো এই হলো আমার গ্রাম। আমার গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। আশেপাশে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। সাধারণত শহর অঞ্চলে তেমন কোনো প্রাকৃতিক দৃশ্য দেখাই যায় না। তো আমার বাড়ির পাশে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা যেত। এই গাছটা আমি পুঁতেছি। এটা হলো আমড়া গাছ। তো এখানে ছোট ছোট অনেক আমড়াই এখন ধরেছে। কিছুদিন আগে বৃষ্টিতে এই গাছটা প্রায় নষ্ট হওয়ার মুখোমুখি। যাই হোক, প্রাকৃতিক দৃশ্য দেখতে কারই না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আশেপাশে এত সবুজ, সবুজে মনটাও বেশ ভালো থাকে। এবার দেখিনি, মাছটা আমার প্রায় হয়ে এসেছে। অবশ্য এই মাছটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট। তাও লাগে না, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। জানি না আপনাদের কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন। মুখে রুচি বাড়াতে এই ট্রিক্সটা খুব সুন্দর কাজে লাগে। আমার মাছ প্রায় হয়ে এসেছে। এবার আমি মাছটাকে নাবিয়ে দেবো। তো লাস্ট ডেকোরেশন দেখুন। আমি একটু চেষ্টা করলাম সবার মতন ডেকোরেশন করে দেখাতে। জানি না কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।